আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ে সি প্রোগ্রামিং রিলেটেড এসএসসি টেস্ট পরীক্ষা আদমজি ক্যান্টনমেন্ট কলেজে যে প্রশ্নটি এসেছিল, এই প্রশ্নটি সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। প্রশ্নে কি বলা আছে, এই যে প্রশ্ন, এখানে প্রহর, আবদুল্লাহ, আবরার তিনজন স্টুডেন্ট মাঠে খেলার মেতে উঠেছে। ব্যাটিং শেষে তাদের মনে হচ্ছে তিনজনই সমান রান করবে, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে প্রহর পি রান করেছে, আবদুল্লাহ কিউ রান করেছে, আবরার আর রান করেছে। তাদের রানের পরিমাণ পি কিউ আর। তথ্যের আলোকে গ নাম্বারে বলেছে উদ্দীপকের প্রহর, আবদুল্লাহ ও আবরারের তিনজনের রানের গড় নির্ণয়ের ফ্লোচার্ট অঙ্কন করো। অনেক সহজ কিন্তু, গড় নির্ণয়ের ফ্লোচার্ট, তাই না? এই ধরনের প্রশ্ন হলিক্রস কলেজেও দেখলাম এসেছিল। তো এইখানে আমরা এখন গড় নির্ণয়ের ফ্লোচার্ট অঙ্কন করব। তো ফ্লোচার্ট হচ্ছে চার্ট, শুরুর প্রতীক এরকম। তারপর আমরা ইনপুট হিসেবে পিকিউ এর মান গ্রহণ করার জন্য ইনপুট প্রতীক নিব, তারপরে আয়তাকার প্রতীক নিব প্রক্রিয়াকরণের জন্য। শেষে এই হচ্ছে আমাদের এই চিত্র, তাই না? চিত্রটা আগে অঙ্কন করে নিলাম। তো এর মধ্যে শুরুর প্রতীক দিব। শুরুর প্রতীক হচ্ছে স্টার্ট। তারপরে কি লিখব? ইনপুট হিসেবে পিকিউআর। পিকিউআর হচ্ছে রানের পরিমাণ, এখানে ভেরিয়েবল। পিকিউআর হচ্ছে ভেরিয়েবল। এবং গড় নির্ণয়ের এখানে সূত্র লিখব। প্রক্রিয়াকরণ ধাপে সূত্র লিখতে হয়। অ্যাভারেজ সমান পি প্লাস কিউ প্লাস আর ডিভাইডেড 3 হবে। পিকিউআরকে যোগ করে 3 দিয়ে ভাগ করলে 3টে সংখ্যার গড় হয়, এবং এই অ্যাভারেজের মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করব। এই হচ্ছে ফ্লো চার্ট। অনেক সহজ, তাই না? অনেক সহজ। এবার আবার উদ্দীপকে ফিরে যাব ঘনঙের জন্য। ঘনঙে কি বলেছে? ঘনঙে বলেছে তিনজনের মধ্যে কে বেশি রান করেছিল তা নির্ণয় সি প্রোগ্রাম লেখো। অর্থাৎ এখানে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের সি প্রোগ্রাম লিখতে হবে। তো যাই সমাধানের চেষ্টা করি। এটাও তো এবার আমরা এখানে সি প্রোগ্রাম লিখব। সি প্রোগ্রাম লেখার সময় তিনজনের মধ্যে কে বেশি রান করেছে তা নির্ণয়ের সি প্রোগ্রাম লেখার সময় যে আমরা এই স্টেটমেন্টটা ব্যবহার করে লিখতে পারি, ইফ এলস ইফ এলস। প্রথমে ইফ দিয়ে একবার কন্ডিশন যাচাই করব, তারপরে এলস ইফ দিয়ে, পরে এলস। আচ্ছা, এখন বাম দিকে আমরা সি প্রোগ্রাম লিখি। বাম দিকে ফাঁকা জায়গায় লিখি। প্রথমে আমরা একটি হেডার ফাইল যুক্ত করব, ইনক্লুড stdio.h। এটি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। এবার মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করলাম, এবং এখানে আইএনটি হচ্ছে কিওয়ার্ড। ডেটা টাইপ পূর্ণ সংখ্যা ডেটার জন্য। কারণ পূর্ণ সংখ্যা ডেটা কেন হবে, তাই না? কারণ রান তো কখনো পূর্ণ, কখনো ভগ্নাংশ হতে পারে না। রান তো সবসময় পূর্ণ রান হবে, হয় 1 রান, 2 রান, 3 রান। 3.5 রান তো হবে না, তাই না? আচ্ছা, তো যাই হোক, ডেটা টাইপ হিসেবে আমরা ইন্টিজার টাইপ ডেটার জন্য কিওয়ার্ড লিখেছি আইএনটি। এরপর পিকিউআর হচ্ছে এখানে ভেরিয়েবল, লিখে শেষে সেমিকোলন দিয়েছি। এরপরে আমরা এখানে এই প্রিন্টএফ ফাংশনের মধ্যে রানের মান ইনপুট নেওয়ার জন্য এখানে একটি প্যারামিটার লিখলাম, যে ইন্টার 3 নাম্বারস। আমি বলে দিলাম 3টে সংখ্যা দিন। 3টে সংখ্যা বলতে 3টা রানের পরিমাণ দিন, তিনজনের রানের পরিমাণ। রানের পরিমাণ কোথা থেকে দিবে? কিবোর্ড থেকে। তো কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ ফাংশনের মধ্যে আমরা লিখব %d 3 বার, একবার পি এর জন্য, একবার কিউ এর জন্য, একবার আর এর জন্য। সেজন্য অ্যান্ড পি, অ্যান্ড কিউ, অ্যান্ড আর, এটা লিখব। এরপরে আমাদের এই ইফ দিয়ে কন্ডিশন যাচাই করব। কি কন্ডিশন যাচাই করব? ইফ যদি পি কিউ এবং আর অপেক্ষা বড় হয়, তাহলে পি বেশি রান করেছে। এই কন্ডিশনটা এখানে লিখব। ইফ পি গ্রেটার দেন কিউ অ্যান্ড পি গ্রেটার দেন আর। অর্থাৎ এখানে আমি বলে দিলাম যে পি এর মান যদি কি এর চেয়েও বড় হয়, আর এর চেয়েও বড় হয়, তাহলে প্রিন্ট এফ লার্জেস্ট রান ইজ ইকুয়াল টু পি, %d এর কাছে পি এর রান প্রকাশ করবে। আর যদি এই কন্ডিশন মিথ্যা হয়, আরেকবার আমি কন্ডিশন যাচাই করব যে কিউ কি পি এবং আর অপেক্ষা বড়, তাহলে এখানে কিন্তু, এবং এই কন্ডিশন যদি ফলস হয় তাহলে আরেকবার তথ্য যাচাই করবে কিউ দিয়ে, এই যে কিউ কি পি অপেক্ষা এবং আর অপেক্ষা বড়, এবং এই স্টেটমেন্টে যখন যাচাই করবে তখন কিন্তু এলস ইফ ব্যবহার করবে। অর্থাৎ এই যে প্রথমে লিখেছি ইফ দিয়ে, তারপরে এলস ইফ, সবার শেষে এলস। অর্থাৎ এই কন্ডিশন সত্য না হলে নিচেরটা যদি সত্য হয়, তার মানে এখানে কি বলা আছে? কিউ পি এর চেয়েও বড়, আর এর চেয়েও বড়। তাহলে প্রিন্ট এফ লার্জেস্ট রান ইজ %d কিউ, কিউ এর রান এখানে প্রকাশ করবে। আর যদি দুইটা কন্ডিশনই ফলস হয়, তাহলে এলস স্টেটমেন্টের পরে আমি যেটা লিখব যে আর এর মান বড়,
তাহলে এখানে লিখবো লার্জেস্ট রান ইজ পার্সেন্টেজ ডি আর, অর্থাৎ আর এর মানটা এখানে প্রকাশ করবে। রিটার্ন 0 লিখে প্রোগ্রাম শেষ করব। অর্থাৎ এখানে আমি আবারও বলছি, প্রথমে আমি বলেছি পি যদি কিউ এবং আর অপেক্ষা বড় হয়, তো এই কন্ডিশন সত্য হলে অবশ্যই পি বড়। আর এলসিফ দিয়ে যাচাই করব কিউ যদি পি অপেক্ষা এবং আর অপেক্ষা বড় হয়,